বন্ধুরা, দেখো আমি আজকে একটা আলু দিয়ে আমি আলুর টিকিয়া করব আর পাউরুটি আলু দিয়ে একটা জলখাবার করব। তার জন্য আমি 500 গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি, তাতে 2টো লঙ্কা ভেজে নিয়েছি, আমি একটু নুন নিয়ে নিলাম। আলুটাকে সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু পেঁয়াজ ভেজে নেব। তোমরা দেখতে থাকো। সকালবেলা টিফিনে বাচ্চারা অনেক সময় প্যাক খেয়ে খাবার খেতে চায় না, একটু ঘুরিয়ে ফিরিয়ে করে দিলে খুব খেতে ভালোবাসবে। আমি এবার আলুটাকে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নেব। পেঁয়াজটাকে এরকম হালকা করে ভেজে নেব। আলুটাকে আমি মেখে নিয়েছি, এটা একদম মিহি করে মাখা হবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি আলুর ভিতরে পেঁয়াজটা দিয়ে দেবো। আর এই পাউরুটির উপরে আমি আলুটাকে এভাবে দিয়ে নিচ্ছি। দেখো এইভাবে পোটটাকে আমি ভরে দিচ্ছি এর মধ্যে। আমি এইভাবে এক এক করে সব করে নেব। আমি সব পাউরুটির মধ্যেই সুন্দরভাবে আলু দিয়ে পুরো করে নিয়েছি। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি তাওয়ার মধ্যে বাটার দিয়ে দেবো। আমি তাওয়ার মধ্যে বাটার দিয়ে দিলাম। বাটারটা আমি চারিদিকে ছড়িয়ে দেবো, দিয়ে আমি এবার একটা একটা করে রুটি বসিয়ে দেবো এর উপরে। দিয়ে এবার আমি যে ভাজা মশলা একটা তৈরি করে রাখি আমাদের বলি, সেই মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এরকম করে করে আমি সবগুলো ভেজে নেব। খেতে খুব ভালো হয়। বাচ্চারা একবার করে দিলে বাচ্চারা ফের বলবে এটাই খাবো। তোমরা এভাবে করে দিয়ে দেখো, তোমার বাচ্চারা খুব খুশি হবে, বড়দেরও খুব ভালো লাগে, মুখরোচক খাবার এটা। এবার আমি নামিয়ে নেব। আবার একইভাবে আমি বাটার দিয়ে আবার একইভাবে আমি করে নেব। আমি এটা উল্টে দিলাম যাতে ওপিঠটা একটু ভাজা হয়, ভালো লাগবে। দু রকমই করা যায়, আমি দু রকমই করে দেখালাম। দেখো স্যান্ডউইচের মতন, অথচ স্যান্ডউইচ না। আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এইভাবে করে করে আলুগুলো দিয়ে দেবো। টিকিয়া, আলুর টিকিয়া। এগুলো পুরোনো আলুটা হলে বেশি ভালো হয়, নতুন আলুটা বড্ড হাতে জড়িয়ে যায়। এই একইভাবে আমি দিয়ে দিয়ে নেব সব আলুগুলো। পাউরুটিটা করে তারপরে ওই তাওয়াতেই আমি এটা বসিয়ে দিয়েছি। তেল খুব কম লাগে, তেল তাওয়াটা শুধু একটু গুলিয়ে নিলেই হয়ে যায়। এবার আমি উল্টে দেবো। গ্যাসটা আমার একদম লোতে আছে, আমি গ্যাসটা বাড়াইনি।
সব উল্টে দিয়েছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে। বলবে আলুর চপের মতন, না আলুর চপ নয়, এটা টিকিয়া। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে, খুব ভালো লাগে এগুলো খেতে। একটু ভাজা হবে, তারপর নামিয়ে নেব। আমার দেখো হয়ে গেছে টিকিয়া, এবার আমি তুলে নেব। এটা গ্যাসে লোতে রেখেই করতে হবে, হাই করা যাবে না। আমি এক এক করে সব তুলে নেব। এটা এখন একটু নরম নরম লাগছে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। নামিয়ে নিলাম। এভাবে এক এক করে আমি সব নামিয়ে নেব, নিয়ে আবার একইভাবে আমি আবার দিয়ে দেবো। একইভাবে উল্টে দেবো। হ্যাঁ, দেখো আমার আলুর টিকিয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার আলু, দেখো আলুর টিকিয়া তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। এরকম করে খেয়েও, বাচ্চাদের করে খেয়ে একবার দেখো, দারুণ লাগবে খেতে। আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে এখানেই ভিডিও শেষ করছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো।